প্লেনে মিকাতের যে সময় দেখানো হয় হুবহু ওই সময় কি ইহরামের নিয়ত করতে হবে নাকি সতর্কতা হিসেবে 4-5 মিনিট আগে করতে হবে? করতে পারেন। সতর্কতার জন্য যদি কেউ 4-5 মিনিট আগে করে সেটাও জায়েজ। তবে সেখানে যেই সময় ঘোষণা করা হয় অন্তপক্ষে হাতে 10 থেকে 12 বা 15 মিনিট পর্যন্ত হাতে থাকে। সেক্ষেত্রে ঘোষণা দেওয়ার সাথে সাথে অথবা ঘোষণা দেওয়ার পরও করলে কোনো অসুবিধা নেই, করতে পারবেন। ইহরাম কখন শুরু হবে? মনে মনে নিয়ত করার মাধ্যমে নাকি উচ্চারণ? না, ইহরাম মনে মনে নয়, ইহরামের জন্য শব্দ থাকবে। তাইনু নুসুকটা নির্দিষ্ট করবেন এবং লাব্বাইকা মানে আল্লাহুম্মা উমরাহ অথবা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান এই শব্দ বলে ইহরামটা করবেন, এই শব্দ বলে, এবং তালবিয়া পাঠ করবেন। তালবিয়া পাঠের মাধ্যমে তারপরে সেটা পরিপূর্ণ হবে। ইহরাম অবস্থায় জুতা পরার ক্ষেত্রে কি পায়ের গোড়ালি এবং উপরের অংশ খালি রাখতে হবে? না, উপরের অংশ খালি রাখার দরকার নেই, শুধুমাত্র টাকনুর নিচ পর্যন্ত হলেই যথেষ্ট। পায়ের উপরের অংশ খালি রাখতে হবে এটা শর্ত নয়। তবে আমরা একটা হাদিস আলোচনা করেছি, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ ইহরাম করে ফালইউহরিম আলা রিদাইন ওয়া ইজারিন ওয়া আলাইহি, সে যেন ইহরাম করে একটা চাদর, একটা উপরের চাদর, একটা মানে একটা পরনের চাদর আর একটা স্যান্ডেল, দুইটা স্যান্ডেল যদি কেউ পরে সেটা উত্তম, যেহেতু হাদিসের মধ্যে এই হাদিসটাকে কেউ সহি বলেছেন। প্রতিবার সফর শুরুতে কাবা ঘর দেখার সাথে সাথে 2 হাত তুলে দোয়া করলে তা কি অবশ্যই কবুল হবে? না, সুন্নাহ হচ্ছে যদি কাবা ঘরে দোয়া করতে যান শুধু প্রথমবারই দোয়া করতে পারেন। এই ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু কেউ কেউ বলেছেন যেহেতু আলেমদের অনেকের বক্তব্য আছে দোয়া করতে পারে, কিন্তু প্রত্যেকবার কাবা ঘর দেখলে দোয়া করতে হবে এ কথা শুদ্ধ নয়। তাওয়াফের দ্বিতীয় রাকাতে নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো মহিলা হেঁটে গেলে কি নামাজ ভেঙে যাবে? না, কারণ তাওয়াফের ক্ষেত্রে মহিলাদের জন্য সুযোগ আছে, মহিলারা তাওয়াফ করতে পারবে। মক্কার মাতাফের মধ্যে যদি মহিলা অথবা পুরুষ সামনে দিয়ে যায় এতে বাধা দেওয়া জায়েজ নেই, কারণ হচ্ছে তাওয়াফের জন্য কি করবে, তারা অতিক্রম করতে পারবে, মানে মাতাফের জন্য এটা জায়েজ নেই, কারণ তাহলে তো তারা তাওয়াফ করতে পারবে না। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেন মহিলা সামনে না আসে বা মহিলাকে সামনে রেখে সালাত আদায় যেন না হয়, এই জিনিসটা আপনি চেষ্টা করবেন। এটা হচ্ছে যদি কোনো কারণে মহিলা এসে গেল তাহলে এর জন্য সালাত নষ্ট হবে না। জমজম পানি কি দাঁড়িয়ে করা? না, জমজম পানি পান করার ক্ষেত্রে সুন্নাহ দাঁড়ানো নয়। জমজম পানি পান করার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বসে পানি পান করা। ঠিক জমজমের পানির ক্ষেত্রেও বসে পান করা হচ্ছে সুন্নাহ, কিন্তু যদি কোনো কারণে দাঁড়াতে না পারেন তাহলে বসতে না পারেন তাহলে দাঁড়িয়ে পান করতে পারেন। যেহেতু দাঁড়িয়ে পান করার ব্যাপারে যে হাদিসটি রয়েছে হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। কাবা ঘরের কোন অংশ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়? চোকাট না মুলতাজাম? চোকাট যেটাকে বলা হয় এটা একই জায়গায়। এই অংশে দোয়ার ব্যাপারে হাদিস রয়েছে, হাদিসটাকে নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তার মানাসিকের মধ্যে সহি বলেছেন, এখানে দোয়া করতে পারেন, কাবা ঘরের ভিতরে দোয়া করতে পারেন। হাতিমের ভিতরে করণীয় কি? হাতিম যেটা রয়েছে এখানে যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন ভালো, কিন্তু জোর করে যাওয়ার দরকার নেই, সম্ভব না হলে না গেলেও অসুবিধা নেই। তবে সেখানে দোয়া করাও সুন্নাহ, সেটা আল্লাহর ঘরের অংশ, কিন্তু সেটা আল্লাহর ঘরের অংশ, যেটাকে হাতিম বলছেন, এটাকে হিজরি ইসমাইল বলা হয় তাকে, এটা হচ্ছে আল্লাহর ঘরের অংশ। সেখানে আপনি কি করতে পারেন? সেখানে আপনি দোয়া করতে পারেন। সূর্য উদয়ের আগে কি মুজদালেফার মাঠ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে? এটা বাধ্যতামূলক নয়, তবে মানে একেবারে আলোকিত হয়ে যাওয়ার পর থেকেই শুরু করবেন। আপনি চেষ্টা করবেন যে যথাসম্ভব সূর্য উদয়ের মানে মধ্যেই বেরোয় যাওয়ার জন্য, যাতে করে আপনি সূর্য উদয়ের সাথে সাথে কি করতে পারেন, ওই জামারায় আকাবাতে গিয়ে পাথর নিক্ষেপ করতে পারেন। কিন্তু সম্ভব না হলে আপনি দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই, এখানে বাধ্যতামূলক নয়। 10ই জিলহজ জামরায় পাথর নিক্ষেপের পরপরই কিন্তু কোরবানির আগে চুল কামিয়ে ফেললে কি দম দিতে হবে? না, দম দিতে হবে না। এই মাসালার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। সুতরাং এখানে দম আসবে না, একটু আকবর হতে পারে, যদি আকবর হয়ে যায় এতে কোনো অসুবিধা নেই। এই অবস্থায় চুল কাটার পর সাধারণ পোশাক পরে ফরজ তাওয়াফ করে, হ্যাঁ, চুল কাটার পরে যখন আপনি হালাল হবেন সাধারণ পোশাকও পরতে পারবেন। জি, এটা আলোচনা হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রুকনে ইয়ামানি টাচ করে কি কোনো দোয়া আছে? না, এখানে কোনো দোয়া নেই, শুধুমাত্র স্পর্শ করাই হচ্ছে সুন্নাহ। তাকবীরে তাশরিক কখন থেকে শুরু হবে? তাকবীরে তাশরিক আমাদের দেশে প্রচলিত যেটা আছে এটা হলো মূলত 9 তারিখ ফজর থেকে শুরু হয়, একেবারে 13 তারিখ আসর পর্যন্ত। এটাকে তাকবীরুল মুকাইয়াদ বলা হয় থাকে। কিন্তু তাকবীরের সুন্নাহ হচ্ছে, আমি আগে মনে হয় এখানে আলোচনা করেছি, কোথায় আলোচনা করেছি আমি জানি না, সেটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ।
এ বিষয়ে ইনশাআল্লাহ অন্য সময় আমরা আলোচনা করব। তাশরিক মূলত এই দিনগুলোকে বলা হয় না, এটা প্রচলিত হয়ে গেছে, এটা প্রচলিত হয়ে গেছে, কিছু ভুল প্রচলিত হয়ে গেছে। তবে তাকবীর দেওয়ার সুন্নাহ হচ্ছে, আর তাকবীরুল মুতলাকের সুন্নাহ হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ। হজের ইহরাম কি বাসে উঠে না কি করে? বাসে উঠে পড়তে হবে না, রুমে বসে পড়তে হবে? না, হজের এহরামের জন্য বাসে মানে না, যদি মক্কা থেকে তিনি ইহরাম করেন তাহলে তিনি রুম থেকে ইহরাম করবেন, রুম থেকে ইহরাম করবেন, বাসে ওঠা শর্ত নয়। আচ্ছা, ইহরামকালীন কি রকম জুতা পরবো? আমরা বলেছি ইহরাম অবস্থায় স্যান্ডেল পরা, এই জাতীয় পরা হচ্ছে উত্তম, যদি কেউ পরতে পারেন। আর আপনি চামড়ার স্যান্ডেলও পরতে পারবেন, শুধুমাত্র শর্ত হচ্ছে আপনার টাকনু, এই যে টাকনু আছে না, টাকনু টাকাটা কী হবে, খালি থাকবে, ওপেন থাকবে, এটার নিচে পড়তে হবে। আপনি মোজাও পড়তে পারবেন, কেটে নিচে এই অংশটা খালি করে মোজাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পারেন? এটা জায়েজ। যদি মোজা পরা জায়েজ হয়ে থাকে তাহলে আপনি অন্য জুতাও পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পারলাম কি না? অনেকে ভুল মাসালা দেয় যে স্যান্ডেল ছাড়া কি ইহরাম হবেই না, না, এ কথা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। 1 রাকাত না 1 ওয়াক্ত নামাজের ফজিলত 1 লক্ষ। 1 ওয়াক্ত আর 1 রাকাত এক কথাই, মানে একটা সালাত যদি 1 লক্ষ হয় থাকে, প্রত্যেকটা রাকাতেই কত হবে? 1 লক্ষ করেই হবে। এটা এক সালাতের কথা হাদিসের মধ্যে এসেছে, এক ওয়াক্ত নয়, মানে এক সালাতের কথা এসেছে, একটা সালাতের কথা এসেছে। একটা সালাত বলতে ওয়াক্ত বোঝায় না, মানে একটা সালাতকে বোঝায়। এই ফজিলতটা নফলেও প্রযোজ্য, এই ফজিলতটা ফরজেও প্রযোজ্য। বুঝতে পেরেছেন কিনা? একটা সালাত বোঝায়। একটা সালাত বলতে সালাতের প্রত্যেকটা রাকাতেই এটা এর মধ্যে অন্তর্ভুক্ত। যদি মনে করেন মানে 4 রাকাত সালাত আদায় করে থাকেন, তাহলে এই পুরো সালাতেই 1 লক্ষ সওয়াব, তাহলে ওই প্রত্যেকটা রাকাতের জন্য 1 লক্ষ হবে কিনা? অবশ্যই। মক্কা ও মদিনার হারাম এলাকা কতটুকু যেখানে নামাজে 1 লক্ষ গুণ? এই হারাম এলাকা কতটুকু, এটা হুদুদুল হারাম নির্দিষ্ট করা আছে। হুদুদুল হারাম হচ্ছে জিদ্দার দিক থেকে সুমাইসি হুদাইবিয়ার কাজ পর্যন্ত, আর মদিনার দিক থেকে তানঈম পর্যন্ত এটা নির্দিষ্ট করা আছে। এই জায়গাটা হচ্ছে হুদুদুল হারাম, এই জায়গাটা হচ্ছে হুদুদুল হারাম। এবং এর মধ্যে সালাত আদায় করলে আলেমগণ একদল উলামায়ে কেরাম বলেছেন এটা ইজতিহাদ, কিন্তু এটা হাদিসের মধ্যে আসে নাই। খেয়াল রাখবেন, ইজতিহাদ আর হাদিস এক জিনিস নয়। বুঝতে পেরেছেন কিনা? যে আপনি অতটুকু সওয়াব পেতে পারেন, 1 লক্ষ রাকাতের সওয়াব পেতে পারেন। এখন 1 লক্ষ রাকাতের সওয়াব পেতে পারেন, এইটাকে নির্ভর করে আপনি যদি আল্লাহর ঘরে সালাত আদায় করতে না যান তাহলে আপনি ভুল কাজ করবেন। এবং হাজী সাহেবরা এই কারণে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এজেন্সি বলে দেয় যে আপনি এখানে সালাত আদায় করেন, আপনার সালাতে যাওয়ার দরকার নেই। ফলে তিনি আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়েছেন, কিন্তু আল্লাহর ঘরে যান নেই। এটা ভুল কাজ করেছেন, এটা শুদ্ধ নয়, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, এটা ভুল কাজ। বরং আপনি চেষ্টা করবেন যে জামাতে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করার কাজটা যেন আপনার হয় নিয়মিত। কারণ আপনি তো গেছেনই আল্লাহর ঘরের সম্মান দেখানোর জন্য, ঠিক না? সুতরাং আল্লাহর ঘরের সম্মানের জায়গায় গিয়ে যদি আল্লাহর ঘরের সম্মান না দেখিয়ে আপনি আল্লাহর ঘরে নাই যান, তাহলে তো আপনি ভুল কাজ করলেন, আপনার এই কাজটা সঠিক হলো না। খেয়াল রাখবেন যে আলেমদের ইজতিহাদের উপর নির্ভর করে শুধুমাত্র আপনি যদি ফজিলত থেকে মাহরুম হয়ে যান। কারণ এটা নিশ্চিত কেউ কথা বলতে পারবে না যে মসজিদে হারামে সালাত আদায় করলে যে ফজিলত রয়েছে ঘরে আদায় করলে সেই ফজিলত পেয়ে যাবেন, এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। সুতরাং এই ভুল যেন কেউ না করেন। মদিনা হারাম এলাকা আর ওখানে 10,000 না, মদিনা হারাম এলাকা না, শুধু মদিনার মসজিদের মধ্যে ফজিলত সাব্যস্ত হয়েছে। মদিনার মসজিদ ছাড়া মদিনা হারাম এলাকার মধ্যে এই ফজিলত সাব্যস্ত হয়নি, দুনিয়ার কোনো আলেম বলেন নেই। শেখ আব্দুল মোহসেন আল বদর আল আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আমাদের ওস্তাদ ছিলেন, তিনি বলেছেন যে মসজিদ বলতে শুধুমাত্র মদিনার মসজিদকে বোঝানো হয়েছে। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।